ভেরি গুড মর্নিং ফ্রম কাফেরগাঁও। সকালে উঠে এখানকার জায়গাটা দৃশ্যটা দেখে আমাদের মনটা জাস্ট জুড়িয়ে গেছে। তো আমাদের ব্রেকফাস্ট কিন্তু দিয়ে দিয়েছে আঙ্কেল। ইনি ভীষণ ভালো মানুষ, কত সুন্দর সার্ভ করছেন। এরকম একটা জায়গা কিন্তু ঠিক হোমস্টের সামনে, এখানে পুরো ঘাস আর সামনে পুরো এরকম একটা ভ্যালি, সেখানে সামনে বসে তোমরা কিন্তু ব্রেকফাস্ট করতে পারবে। আমরা ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি চাউমিন, খুব সুন্দর বানিয়েছেন। সবাই ভীষণ এনজয় করছি। ঘুম থেকে উঠে এরকম একটা পরিবেশ, এরকম একটা আতিথেয়তা যদি পাওয়া যায় কার না ভালো লাগে। আমরা এই 2-4 দিন ধরে বেশ অনেক ট্রাভেল করছি। আজকে আমরা ঠিক করেছি এরকম একটা জায়গা যেখানে যাব, সেখানে কোনো এরকম ঘোরাঘুরির ব্যাপার হবে না। সিম্পল আমরা একটা সুন্দর ছোট্ট গ্রামে থাকবো, সুন্দর বসে আমরা বন্ধুরা মিলে সময় কাটাবো। তো এরকমই একটা জায়গা হলো কাফেরগাঁও, যেখানে প্রচুর কিছু দেখার নেই, শুধু একটা ভ্যালি, সুন্দর রাস্তা। দেখো রাস্তাটা, এরকম একটা সুন্দর রাস্তা, কিছু ভালো খাবার আর ভালো মানুষের সাথে ভালো গল্প। কাফেরগাঁও লোলেগাঁও থেকে আরো কিছুটা নামতে হবে, 2-3 কিলোমিটার নিচের দিকে নামতে হবে। প্রচন্ড ঢালু এই রাস্তাটা, সেখান থেকে নেমে গেলে কিন্তু তোমরা এরকম একটা জায়গা পাবে। এবং ছোট্ট কয়েকটা ঘর আছে যেখানে তারা ভীষণ ভালোভাবে তোমাদের আতিথেয়তা করবে। তো পুরো ভিডিওটা দেখো, প্রচুর ইনফরমেশন দেবো। আপাতত আমি ব্রেকফাস্টটা করে নিই, দেখা হচ্ছে ব্রেকফাস্টের পরে। এই হোমস্টের ইন্টেরিয়ার কিন্তু দুর্ধর্ষ। মানে আমি রাতের বেলা ভিডিও করে দেখাতে পারিনি, তো এখন তোমরা ব্যাকে দেখতে পারছো। তো ইন্টেরিয়ার খুব সুন্দর, পুরোটা কাঠের এবং নতুন তৈরি করেছে, তার জন্য ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুম, এরকম বাথরুম আমি আজ অব্দি পাহাড়ে দেখিনি কোনো হোমস্টের মধ্যে। হোটেলে তো থাকেই, ছোট্ট একটা বারান্দা আছে যেখান থেকে পুরো পাহাড়ের ভিউ দেখা যায়। দুটো ঘরেই কিন্তু দুদিক দিয়ে দুটো বারান্দা আছে, তোমরা আরামসে এখানে থাকতে পারো। বাইরেটাও কত সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। আমার না জায়গাটা কেমন লাগছে একটু বলো। হ্যাঁ, দুর্দান্ত। ট্যুরের বেস্ট জায়গা, বেস্ট পার্ট, বেস্ট জায়গা, বেস্ট রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারাস জার্নি করে এসেছি। মানে ওই জার্নি করাটা সফল। ফিউচার বিভৎস, তাই না? কাফেরগাঁও এমনিতে নোন প্লেস, বাট আদার দেন যেগুলো আছে যেমন তিনচুলে, লামাহাটা, দাওয়াই পানি, এগুলোর মতো অতটা হয়নি এখনো। তবে এটা সেই লেভেলে যাবে জায়গাটা। তোর মনে হয় মেন বন্ধু এই হয়ে গেছে। হ্যাঁ ভাই সেরা ভাই, গরু দুটোতে এখানকার স্পেশাল আকর্ষণ। বাবান্দা ওই গরুটাকে আদর করতে হচ্ছিল ভাই। এই যে এইটাকে প্রিয়াঙ্কা ওখান থেকে আমাদের ছবি তুলেই যাচ্ছে। কেমন লাগলো ছবি? এখানটায় শুধু জায়গাটা দেখো, পেছনের ভ্যালিটা দেখো, ওয়াও। বাবান্দাকে দেখো, বাবান্দা মনে হয় হেভি মজা পাচ্ছে। আর এখানে সৌভিক আর আমি একটুখানি স্কুটিটা চালিয়ে আসি, এখানকারই লোকাল। তাকে সৌভিক বলেছে যে দাদা একটু স্কুটিটা দেবে, একটু চালিয়ে আসবো। কাকে বললি তুই, কাকে বললি? লোকজন কিন্তু হেভি ভালো। আর একটু নিচে আমরা নেমে এসেছি স্কুটি নিয়ে। এসে এখানকার একটা খুব ভালো ফেমাস হোমস্টে আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে কাফের হোমস্টে। এটা হচ্ছে কাফের হোমস্টের বাইরেটা। আমরা এদিক থেকে এসছি, এই জায়গাটা হচ্ছে হোমস্টেটা। আমরা এখান থেকে এন্ট্রি করছি। হোমস্টের ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে একটা ব্রিজ মতন করা, এখানে উঠে কিন্তু তোমরা দারুণ ফটোশ্যুট করতে পারো। এই জায়গাটা বারবিকিউ হয়। আর এইগুলো হচ্ছে হোমস্টেগুলো। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর, ভীষণ সাজানো গোছানো। এই কাফের হোমস্টে হচ্ছে অনেক পুরনো, এখানকার সবচেয়ে ওল্ড হোমস্টে হচ্ছে কাফের হোমস্টে। এখানকার খাওয়া দাওয়া, স্টে সমস্ত কিছু নিয়ে সারাদিনের একজনের প্যাকেজ হচ্ছে 1600 টাকা। এটা আই থিঙ্ক 1500 টাকাতেও চলে আসতে পারে। আর এখানে বসে কিন্তু তোমরা সকালবেলা চাটা খেতে পারো, ব্রেকফাস্ট করতে পারো। সামনে এইদিকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়। এটা হচ্ছে একদম ভেতরটা। তো এখানে যাই, দেখা যাক কি দেখা যায়।
কত বড় বড় গোলাপ ফুল, এত গাছ দিয়ে সাজানো। আমাদের হোমস্টেটা ওই ওপর দিকে, আর এটা হচ্ছে পেছনের দিকটা। ফ্ল্যাগগুলো কি সুন্দর লাগছে এখানে, আর ফুল দেখো শুধু, মানে এখানে আসলে কিন্তু মনটা এমনি ভরে যাবে, এমনি জুড়িয়ে যাবে। এত সুন্দর কালারফুল জায়গাটা, জাস্ট প্রেমে পড়ে গেছি জায়গাটা। আপনার হোমস্টের ফোন নাম্বারটা বলুন। हाँ, मेरा नंबर है 9832311505। তো যারা যারা শেয়ারে আসতে চাও তোমরা কিন্তু এই নাম্বারে, দাদার নাম্বারে কিন্তু ফোন করে নেবে, তাহলে কিন্তু তোমরা ইজিলি শেয়ার কার্ডে চলে আসতে পারবে। আই থিঙ্ক 200 না শেয়ার কার্ডটা? 200 है, और सिलीगुड़ी से यहाँ 300-400 समथिंग ऐसे। আচ্ছা, তার মানে শিলিগুড়ি থেকেও কিন্তু তোমরা শেয়ার কার্ড পাবে, আর কালিম্পং থেকেও পেয়ে যাবে শেয়ার কার্ড। 200 থেকে 300 টাকার মধ্যে কিন্তু তোমরা এখানে চলে আসতে পারবে, তখন কিন্তু 2,500-3 হাজার টাকার দিতে হচ্ছে না। তো এটা কিন্তু খুব সহজ এখানে আসার। তো যাই হোক, চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে। ভীষণ ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ সো মাচ। তো চলো, এখানটায় তো তোমাদের সব দেখিয়ে দিলাম, এত ভালো ঘুরলাম, এত ভালো মানুষ উনি ভীষণ ভালো বিজনেসম্যান, এটা বোঝা যাচ্ছে। এত সুন্দর না হলে সাজিয়ে গুছিয়ে রাখেন না, সব সময় এদের নাকি ফিল আপ থাকে। তো যখনই তোমরা আসবে তোমরা কিন্তু আগে থেকে বুক করে আসবে, এখানে কিন্তু জায়গা পাওয়া যায় না। আসলে এত সুন্দর জায়গায় জায়গা না পাওয়াটাই স্বাভাবিক। আর এই পুরোটা হচ্ছে কাফের হোমস্টে। ওর ভেতর দিয়ে যদি এদিকে আসি, এই যেই ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গার পাশেই কিন্তু এই আরেকটা হোমস্টে আছে, এটা হচ্ছে ক্রিপ্টোমেরিয়া হোমস্টে। ফোন নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে রেখো আর এখানে ফোন করে নিও। এখানে কেউ নেই, তার জন্য আমি ওনাদের সাথে কথা বলতে পারলাম না। ভীষণ ভালো। আমি রুমটা তোমাদের দেখাই। লেভেলের রুম তৈরি করে দিয়েছে এটা আই থিঙ্ক কোনো গেস্ট ছিল, তো এখন কেউ নেই। আমরা ওনারকে খুঁজছিলাম, তো ওনারকেও পাওয়া যায়নি, তার জন্য আমরা ভেতরে ঢুকছি না। সেরা রুম বানিয়েছে, সেরা। যা দেখছি মোটামুটি এখন যেই রুমগুলো তৈরি হচ্ছে না, এদের চয়েস ভীষণ ভালো, ভীষণ প্রিমিয়াম। তো এই হচ্ছে, এটাও মনে হয় ওদেরই জায়গা, আমি তো কথা বলতে পারছি না। তো এই যে পুরো মাঠটা দেখছো, এইটা কিন্তু এই ক্রিপ্টোমেরিয়া হোমস্টেরই মাঠ। এখানেও আরেকটা কটেজ তৈরি হচ্ছে, খুব ভালো। এই উপরের রাস্তাটা দিয়ে কিন্তু আমরা আসলাম। সোজা যদি যাও, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের পরেরটা, ওইটা হচ্ছে কাফের হোমস্টের বিল্ডিং। আমরা এই দিকটা থেকে বেরিয়ে আসার পর এই হোমস্টের পুরো জায়গাটা পেয়েছি। এইটা হচ্ছে ওদের ভিউ, আর এই দিকটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা, আর ওদের এইটা ভিউ। তো এই জায়গাটা পুরোপুরি তৈরি হচ্ছে। আর প্রাইস হিসেবে ঠিকঠাক আছে না? কম আছে ভাই, মানে এখানে যেটা জিজ্ঞেস করলো, এখানে এরা বললো 1600 করে। এটা লাক্সারি সেগমেন্টে পড়ছে। আমি আরেকটা কথা বলি, আমরা ঋষভে যেখানে ছিলাম, আমরা ঋষভের পাশে যে হোমস্টেটা যেটা ছিল, আমি নাম বলছি না, বাট ওটা নাকি 2200 টাকা করে মাথা পিছু, ব্রেকফাস্ট আর ডিনার। ওখানে লাঞ্চ নেই, ইভিনিং স্ন্যাক্স নেই, কিছু নেই, যেগুলো হোমস্টে থেকে থাকে। এরা যা দিচ্ছে 1600 টাকায় ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, তাও এত প্রিমিয়াম কোয়ালিটি। আমি তো বলবো জাস্ট আপনারা ঋষভে যেখানে ছিল তার থেকে মানে এই লেভেলের। কাফের গাঁও তোমরা অবশ্যই তোমাদের ট্রাভেল লিস্টে রাখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমাদের সবে লাঞ্চ কমপ্লিট হলো, আর লাঞ্চে ছিল গরম ভাত, একটা আলু ফুলকপির তরকারি, ডাল, একটা ওদের ওই ঝাল লঙ্কা লাল কালারে, আর সঙ্গে ছিল ডিম কারি। খাবার কতটা টেস্ট কেমন কি হয়েছে আমি বলবো না, তোমরা জাস্ট এক্সপ্রেশন গুলো দেখে নাও। হ্যাঁ, দুর্দান্ত, হেভি টেস্টি না? এখনো কান দিয়ে দেখ, ভালো আছে বাবা। আমি পুরো লঙ্কাটা ডলে নিয়েছো? কি হয়েছে অমন্দা, কি বলছিলে? গুড ইভিনিং। আজকে দুপুরবেলা বেশ খেয়ে দিয়ে ভালো মতন ঘুমোলাম। এইবার আমরা একটু নিচে নেমেছি, এখানে একটু আগুন জ্বালানো হবে, আগুন পোহানো হবে, আর তার সঙ্গে একটা ইন্টারেস্টিং খাবার কিন্তু আঙ্কেল আমাদের দিচ্ছেন, সেটা হচ্ছে বাম্বু চিকেন। আমি পাহাড়ে কখনো এরকম ডিশ পাইনি, তো এটা স্ন্যাক্স বলতে পারো, স্ন্যাক্স হিসেবে এটা করা হচ্ছে। তো আঙ্কেল পুরো প্রসেসটা বলবে, তো তোমরা দেখে নাও কিভাবে এই জিনিসটা তৈরি হচ্ছে। अच्छा, आज का होगा बैम्बो चिकन। ये हो गया बैम्बो। तो हम चिकन को पहले से ही काट के मैरिनेट करके रखे हैं। अब इसके अंदर हम फिल करेंगे इसको एकदम। ये मतलब कम से कम ये 3 घंटे से मैरिनेट करके रखे थे हम। थोड़ा ये देना पड़ेगा। उसके बाद इसके ऊपर ढक्कन लगेगा, ये
ताकि ये इसलिए हम तो यूज करते हैं, ये जो हरा पत्ता ये आग में जलता नहीं। साइड में ये रख देते हैं। তো আমাদের চিকেন তো রেডি হয়ে গেছে, এবার চিকেন আমরা বের করব, কতটা টেস্ট খাবো, দেখবো, চেক করব, মনে তো হয় খুবই ভালো হবে। আচ্ছাই হোগা। ये हो गया जो हरा बैम्बो डाला था। গরম গরম বাম্বু চিকেন রেডি হচ্ছে। এগুলো বের করা হচ্ছে প্রথমে কলা পাতাগুলো। রেডি বাম্বু চিকেন, এবার ঢালা হবে, তারপরে টেস্ট করে দেখা হবে। ও वाओ वाओ अंकल जी, हाँ टेस्ट होगा ना बहुत? हाँ ये तो बहुत टेस्टी बना। बहुत टेस्टी होगा। अंकल एकदम পুরোপুরি কনফিডেন্ট, একদম দুর্দান্ত টেস্ট হবে। ওহ, দেখি কি ভালো লাগছে ব্যাপারটা। लेकिन ये तो क्योंकि ये जो रेसिपी বাট এটা একটা স্পেশাল ডিশ, স্পেশাল। একটা স্পেশাল ব্যাপার। আর এই স্পেশাল ব্যাপারটা আমাদের জন্য তো বিরু ভাই করে দিয়েছে। হ্যাঁ, মানে ও নিজেই এসে আমাদেরকে বললো যে হচ্ছে বাম্বু চিকেন খায় কবি। মানে বিরু ভাইয়ের সাজেশন এটা। হ্যাঁ, তো আমরা বললাম যে হচ্ছে না, তো তোকে দেখেই বোঝা যাচ্ছিল যে ও এটা খাওয়াতে চাইছে আমাদের। তো আমরাও ভাবছিলাম যে বারবিকিউ করবো কি করবো না, তখন আমরা বললাম যে না তাহলে হোক, তাহলে এটাই হোক। तो बिरु भाई फिर ये कर दिया। और पहला जो लॉट था वो तो बढ़िया था, और अभी इसको देखते हैं। थोड़ा एकदम नरम है, बारबेक्यू है ना, गरम भी है। कंसिस्टेंसी जो है ना वो नहीं रहता। আচ্ছা, আমি ছোট্ট একটু টেস্ট করছি, খাওয়া ওঠা চিকেন টেস্ট করে বুঝতে পারবো কেমন। ভাই তোর ব্লগটা ভাই, তোর এই ব্লগটা হওয়াতে একটা সুবিধা কি বলতো ভাই, দারুণ। সবসময় তোর এই ব্লগটা দেখবো আর এই দিনগুলো মনে পড়ে। প্রচন্ড ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। সবার আগে সবাইকে বলি যে কাফেরগাঁওতে আসার পর থেকে, মানে প্রথম এসছি যখন, তখন এতটা এক্সপিরিয়েন্স মানে ঠিক আছে, টুয়ার্ডস গেলাম সেটাও ভালো ছিল, জঙ্গল সাফারি করেছি সেটাও খুব ভালো ছিল, সেগুলো সবই মোটামুটি সায়ন কভার করেছে পুরো ব্লগটাতে। কিন্তু এখন যে সময়টা আমরা কাটাচ্ছি কাফেরগাঁওতে, আমার মনে হয় পুরো ট্রিপটার সেরা এক্সপিরিয়েন্স বোধহয় এখানে। কালকে আমরা এই জায়গাটা ছাড়বো, তখন নতুন আরেকটা জায়গার আরেকটা ব্লগ শুরু হবে। ভেরি গুড মর্নিং ফ্রম কাফেরগাঁও। আজকে সেকেন্ড দিন, আজকে আমরা এখান থেকে চেক আউট করবো। কাল রাতে ভীষণ মজা করেছি আমরা প্রত্যেকে, এবং এখানকার যে হোমস্টে ওনার তিনিও কিন্তু আমাদের সাথে দারুণ মজা করেছেন। সবাই মিলে দারুণ মজা করেছি। আমাদের এই ট্রিপের সব থেকে বেস্ট পার্ট বলতে পারি এই কালকের দিনটা ছিল। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব আরেকটা লোকেশনে। তো চলো, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি আমার ট্রাভেল স্টোরি টেলিং ভালো লেগে থাকে, যদি তোমরা খুবই ভালোবেসে থাকো আমার গল্প বলা, আমার ধরন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করো, লাইক করো, যাতে আরও বেশি মানুষের কাছে আমার ভিডিওগুলো পৌঁছয়। তো চলো, টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে।